আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর যে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে গণিত বিষয়ের একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, স্কুলের নাম রয়েছে কোলোড়া হাজী আব্দুল ওহাব ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024, দশম শ্রেণী, বিষয় হচ্ছে গণিত। আর তোমাদের ফুল মার্কস হচ্ছে 40, সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 90 মিনিট। একের দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়েকটা বলছে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণটির বীজদ্বয় বাস্তব ও অসমান হবে, নিরূপক মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান কী হবে? চারটে অপশান রয়েছে। নেক্সট প্রশ্ন খয়েরটা বলছে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লাভ্যাংশে তাদের মধ্যে মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো কি? চারটে অপশান রয়েছে। গয়েরটা বলছে যদি এক্স প্রপোর্শনাল ওয়াই হয় তবে তখন কি হবে? চারটে অপশান রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, ঘরেরটা বলছে ত্রিভুজ এ বিসি ও ত্রিভুজ ত্রিভুজ এ বিসি ও ত্রিভুজ ডিইএফ এর মধ্যে কি আছে? দেখো, এ বি বাই ডি সমান বিসি বাই এফ ডি এবং এসি বাই ইএফ হলে তার চারটে অপশান রয়েছে। নেক্সট প্রশ্ন পরেরটা দেখো, উমা বলছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির শঙ্কুর উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 16 সেমি হলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কত? নেক্সট প্রশ্ন চয়েরটা বলছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে ওই অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? চারটে অপশান রয়েছে। নেক্সট প্রশ্ন ছয়েরটা দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? এখানে চারটে অপশান রয়েছে। এখানে দেখো, এটা করার নিয়ম আছে যে বহিঃস্পর্শ বললে দুটোকে যোগ করে দেবো, তার মানে কত হবে? এটা 5 আর 3 8 হবে। উত্তর হবে অপশান নাম্বার কিন্তু 4। আর যদি বলতো অন্তঃস্পর্শ তাহলে কিন্তু বিয়োগ করতে হতো, তখন কিন্তু অপশান নাম্বার 1 উত্তর হতো। 5 থেকে 3 বাদ দিলে 2 হয়, উত্তর কিন্তু 1 হতো। কিন্তু এখানে বলেছে বহিঃস্পর্শ করে, তাহলে এটা হবে কি? অপশান নাম্বার 4, 8 সেমি, মানে দুটো যোগ করে দেবে খালি। নেক্সট প্রশ্ন 2 দাগের প্রশ্ন বলছে একেরটা মানে কয়েকটা বলছে এক্স প্রপোর্শনাল ওয়াই মানে এক্স ওয়াইয়ের সঙ্গে সমানুপাতে আছে, আবার ওয়াই জেডের সঙ্গে সমানুপাতে আছে, আর জেড এক্সের সঙ্গে সমানুপাতে আছে, তাহলে অশূন্য ভেদধ্রুবক তিনটির গুণফল কত? নেক্সট প্রশ্ন কয়েকটা একটি গোলকের বক্ষতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান পায়ের সাপেক্ষে কত হবে? মানে পায়ের ভ্যালু বসালে হবে না। নেক্সট প্রশ্ন গয়েরটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ও পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান হলে শঙ্কুটির ব্যাসার্ধ উচ্চতা যথাক্রমে আর একক এবং এইচ একক হলে 1/h² প্লাস 1/r² মান কত হবে? এরপরে বলছে দেখো, ঘরেরটা দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করে বৃত্ত দুটি সর্বাধিক কত সংখ্যা ড্যাশটি সাধারণ ও ড্যাশটি তির্যক স্পর্শ অঙ্কন করা যাবে? 3 দাগের একেরটা বলছে কয়েকটা 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000 ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার ও বাকি 2জন কন্ডাক্টর কাজ করেন। তারা ঠিক করে যে মোট আয়ের 2/3 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। কোন এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কি কত টাকা পেলো? ক্ষয়টা রয়েছে বছরের শুরুতে শ্রীকান্ত সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে শুরু করেন। 4 মাস পরে তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লাভ্যাংশ থেকে কি কত টাকা পাবে? 4 দাগের প্রশ্ন বলছে দেখো, একেরটা এক্স বলছে ওয়াইয়ের সঙ্গে সমানুপাতে এবং ওয়াই জেডের সঙ্গে সমানুপাতে হলে x² প্লাস y² প্লাস z², এটা প্রমাণ করতে হবে। দেখাই যে কার সঙ্গে আছে? xy প্লাস yz প্লাস zx এর সঙ্গে সমানুপাতে আছে। তারপর দেখো দুইটা কি বলছে, a বাই এ এক্স মাইনাস বি প্লাস বি বাই বি এক্স মাইনাস 1 ইকুয়াল টু a প্লাস বি। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণটি সমাধান করো। এরপর দেখো 5 দাগের রয়েছে তোমাদের উপপাদ্য, দুটো দেওয়া রয়েছে, একটা করতে হবে। তারপর দেখো রয়েছে 7 দাগে সম্পাদ্য রয়েছে, দুটো রয়েছে, একটা করতে হবে। একটা রয়েছে তোমাদের অন্তবৃত্ত, একটা হচ্ছে স্পর্শক। কিন্তু স্পর্শক দেখো দুটি স্পর্শক বলতেছে,
একটা স্পর্শনা দুটি করতে হবে। আর 8-এর দাগে রয়েছে দেখো তোমাদের দুটি অঙ্ক, একটি করতে হবে পরিমিতি। এটি গোলক থেকে নেওয়া হয়েছে, এটি শঙ্কু থেকে দেওয়া হয়েছে।